সেদিন ডেকে বলবে, হে জিন জাতি, হে মানব জাতি, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে কি কোনো রাসূল যায় নাই, কোনো নবী যায় নাই? নবী রাসূল এখন নাই, কিন্তু তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায় নাই? এক নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন এইটা করবেন। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা তোমাদের নিকট আয়াত সমূহ, আমার নিদর্শন সমূহ বর্ণনা করেছে, তোমাদেরকে বর্ণনা করে খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিনের গণ্ডিগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোর মাধ্যমে কোনটা নিষেধ আর কোনটা করতে পারবা, এইটা কি তোমাদেরকে কখনো বলে নাই? আর এটা কি তোমাদেরকে বলে নাই তোমাদের এই দিনের ব্যাপারে, যেই দিনে তোমরা এখন উপস্থিত হয়েছো, মালিকি ইয়াউমিদ্দিন, এই বিচার দিন সম্পর্কে, হাসরের ময়দান সম্পর্কে তোমাদের কি কেউ কখনো এই সাক্ষাতের বিষয়ে তোমাদের কি কেউ কি বলে নাই? কোন নবী রাসূল কি বলে নাই? আর শেষ নবীর উম্মতদের জন্য কি কোন আলেম ওলামা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীদের ওয়ারিস, এই নবীদের ওয়ারিসটা কি তোমাদেরকে এ বিষয়ে তোমাদের কি জানাই নাই? এই তিনটা প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিষয়ে সতর্ক তোমাদের কি করে নাই? তারা বলবে, আমাদের নিজেদের বিরুদ্ধে আজকে আমরা সাক্ষ্য দিলাম। ভালো করে শোনেন, হাসরবাসী সেদিন বলবে, রব্বুল আলামিন, আজকে আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, কেননা আমাদের কাছে তারা গিয়েছিল হায়াতুদ দুনিয়া, কিন্তু পৃথিবীর হায়াত আমাদেরকে এমন একটা মোহের মধ্যে ফেলে দিয়েছিল, আর পৃথিবীর মোহে আর পৃথিবীর হায়াত পেয়ে আমরা এমন একটা অবস্থায় চলে গিয়েছিলাম, সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ, এরপরে ক্ষমতা পাওয়ার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলাম। সুতরাং আজকে আমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাস্ট কথা তারা বলবে, ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, আমরা আজকে আমরা সেদিন কাফের ছিলাম, অর্থাৎ আমরা কুফরি করেছিলাম, অস্বীকার করেছিলাম। আমাদের কাছে বলা হয়েছিল সুদ হারাম, কিন্তু যেই হুজুর বলেছিল হয় তাকে কিছু বলেছিলাম। আমাদের কাছে বলেছিল ক্ষমতায় যে অন্যায় অবিচার করা যাবে না, কিন্তু ক্ষমতার জোরে হয় আলেম ওলামাদেরকে হত্যা করেছিলাম, না হয় আলেম ওলামাদেরকে কিছু বলেছিলাম, তাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করেছিলাম, আমাদের ভালোর জন্য বলেছিল, তারপরেও তাদেরকে অপদস্থ করার জন্য চেষ্টা করেছিলাম, আমরা অস্বীকার করেছিলাম, সুতরাং আমরা কাফের। এই দুটো কথা তারা অস্বীকার করবে সেদিন। এক নম্বর হলো তাদের বিরুদ্ধে তারা নিজেরাই সাক্ষ্য গ্রহণ করবে, তারা সাক্ষী দিবে। আর দুই নম্বর তারা বলবে, রব্বুল আলামিন, আমরা ছিলাম কাফের, কারণ আমরা অস্বীকার করেছিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখন আপনার মধ্যে এইগুলো আছে কিনা দেখেন। আলেম ওলামারা যখন আপনাদের কাছে যখন বলে, কারণ রাসূল এখন নাই, রাসূল আর আসবেও না, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করবে, আপনি কি সেই প্রশ্নের জবাব দিতে পারবেন? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদেরকে এই প্রশ্নটাই করবে যে তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? আমার নিদর্শন, আমার আয়াত কি তোমাদের কাছে কেউ বলে নাই? বিচার দিন সম্পর্কে, হাসরের দিন সম্পর্কে, কিয়ামতের দিন সম্পর্কে তোমাদের কাছে কি কেউ কখনো যায় নাই? কেউ কখনো কি বলে নাই? তখন কিন্তু নিজেদের বিরুদ্ধে আপনারা নিজেরাই সাক্ষ্য গ্রহণ করবেন যে রব্বুল আলামিন গিয়েছিল কিন্তু পৃথিবীর জন্য, পৃথিবীর ভিতরে সব নিয়ামত পেয়ে আল্লাহ গো তোমাকেই ভুলে গিয়েছিলাম। সুতরাং এরকম সাক্ষ্য যদি না দিতে চান আর জাহান্নামে যদি না হতে চান, তাহলে যেই কথাগুলো আলেম ওলামারা বলে এবং কিয়ামত সম্পর্কে যেই কথাগুলো বলে, এক বাক্যে সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, এই কথাটাকে আপনাকে মেনে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দান কেমন হবে দেখেন, নিজেদের বিরুদ্ধে নিজেরাই সাক্ষ্য দেবে। সূরা নাম 130 নম্বর আয়াত, ভালো করে পড়বেন, ভালো করে দেখবেন যে আসলে কি বলতে চাই, আমাদের অবস্থা কি হবে সেদিন।